পেঁপে বাগানে চলে আসছি। আজকে আপনাদের দেখাবো যে পেঁপে গাছের যে গ্রোথটা, আমাদের মালচিং চাষ একদিকে করা হয়েছে, আর একদিকে আমাদের এই যে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে আমরা ঠিকমতো পরিচর্যা করতে পারছি না, তার জন্য একদিকে মালচিং দিতেই পারেনি। তাহলে আপনারা দেখতে পাবেন যে আজকে মালচিং পদ্ধতিতে পেঁপে গাছগুলোর গ্রোথটা কেমন এবং মালচিং ছাড়া যে পেঁপে গাছগুলো আছে তাদের গ্রোথটা কেমন। আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে মালচিং গাছগুলো, ক্যামেরাম্যানকে একটু এদিকে যেতে বলবো আর গাছগুলো দেখাতে বলবো যে দেখেন মালচিং চাষের পদ্ধতিতে গাছগুলো কেমন সুন্দর একদম মোটা হয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এদিকে একটা গাছ আছে খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছেই একদম সুন্দর। দেখেন হাইট আমার কত বড় হয়ে গেছে, 1 কোমর হয়ে গেছে, তাতে কিন্তু ফুল ফল প্রচণ্ড চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। আরও ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এদিকে যে গাছটা, এই যে এখানে দেখেন মালচিং পদ্ধতিতে পেঁপে গাছগুলোর কিন্তু গ্রোথটা খুবই ভালো। এই যে প্রত্যেকটা গাছে ফুল ফল চলে আসছে। আরও দেখাতে বলবো এখানে যে এই গাছের পেঁপেগুলো সবুজ হয়ে গেছে, এগুলো একটু ছোটো আছে, যাই হোক পরে লাগানো। এই যে এখানে আছে, ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, পেঁপেগুলো সব সবুজ হয়ে গেছে। তো এরকম এগুলো মালচিং চাষ পদ্ধতিতে গাছগুলোর কিন্তু গ্রোথটা দেখেন, কোয়ালিটি। ক্যামেরাম্যানকে বলবো যে যে জায়গাটাতে আমরা মালচিং দেইনি সেই জায়গাটা দেখাতে। দেখেন এদিকে মালচিং গাছগুলো, প্রত্যেকটা গাছের কিন্তু গ্রোথ বা কোয়ালিটি সেই সুন্দর একদম আছে। প্রত্যেকটা গাছের হাইট বা মোটা যে গাছগুলো হয়েছে, গোড়াগুলো সেই সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছে ফুল ফল চলে আসছে দেখতে পাচ্ছেন। এই যে গাছগুলো খুব সুন্দর একদম হয়েছে মালচিং পদ্ধতিতে। এবার মালচিং ছাড়া গাছগুলো আমি আপনাদের দেখাবো যে গাছগুলো কেমন হয়েছে। এই যে এখানে এদিকে একটু পরিচর্যাটা কম হয়েছিল, শেষের দিকে এটা লাগানো হয়েছে 3-4 দিন পরে বলে গাছগুলোর কিন্তু কোয়ালিটিটা একটু ছোট আছে, তবুও কিন্তু খুব গ্রোথ ভালো বলা যাবে। এগুলো দেখেন গাছের কোয়ালিটিগুলো খুব সুন্দর একদম, গাছের কোয়ালিটিগুলো এগুলো তো ফুল ফল চলে আসছে। এই যে এবার দেখাতে বলবো যে মালচিং ছাড়া গাছগুলো কেমন আছে। দেখেন একদিনেই একই সঙ্গে লাগানো গাছগুলো, তবু মালচিং ছাড়া গাছগুলো দেখেন কেমন ছোট, একদম ছোট। গাছটা কাছে নিয়ে আসেন ক্যামেরাম্যান, তাহলে কি হবে আরও, যে এই যে গাছগুলো দেখেন খুবই ছোট একদম, আর গাছের গ্রোথ তো অতটা ভালো নেই খুব একটা। এই যে মালচিং ছাড়া গাছগুলো দেখেন খুব একটা কিন্তু ভালো নেই। এই যে এদিকে আরও এদিকে আছে, দেখেন এই গাছগুলো বড় হয়েছে, তাও কিন্তু মালচিং গাছগুলোর মতো কিন্তু বড় হতে পারেনি। দেখেন একদম মালচিংয়ের যে গাছগুলো সেই সুন্দর একদম গাছটা হয়েছে। দেখেন হাইটও ছোট, গাছের কোয়ালিটিটাও কিন্তু খুব একটা ভালো না মালচিং ছাড়া। এরকম করে এটা কিন্তু দিতে পারেনি, আমাদের একদিন লোক নেওয়ার কথা ছিল। তো যাই হোক, আমাদের এদিকে এত বৃষ্টিপাত হচ্ছে, আসতে চাইলো লোকটা, কিন্তু তৎক্ষণাৎ তার কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি শুরু হতে লাগলো। তো এমন বৃষ্টি হচ্ছে যে সারাদিন বৃষ্টি, মানে পরিচর্যা করা যাচ্ছে না। একদিন মানে পরিষ্কার আকাশ থাকছে, তো তাও 2 দিন ধরেই চলছে বৃষ্টি। এরকম করে যদিও জায়গাটা খুবই সুন্দর, তো মালচিং ছাড়া আর মালচিং পদ্ধতিতে পেঁপে গাছগুলো এরকম হচ্ছে। এদিকে আরও হয়, তো এদিকে মালচিং করে দিলে গাছগুলোর কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। আর মাটিটা আমাদের এখানে খুবই সুন্দর বলেই কিন্তু গাছগুলো খুব ভালো আছে, কারণ এখানে যতই সারা দিন রাত যদি বৃষ্টি হয় তবু কিন্তু 1 ফোঁটা জল দাঁড়িয়ে থাকবে না। কালকে গত 2 দিন ধরে এত বৃষ্টিপাত হচ্ছে যে ধারণা করা যায় না, চারিদিকে বন্যা জল হয়ে গেছে। তো কিন্তু তবু এখানে মাটিটা, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যান দেখাচ্ছে যে ওইদিকে প্রচণ্ড জল হয়েছে, একদম জল হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা এত সুন্দর যে বালি মাটি, একটা জল দাঁড়ায়নি এখন পর্যন্ত। আমরা জল কিন্তু কোথাও কেটে দেয়নি, কোথাও কাটা নেই। লাইনগুলো যে মালচিং চাষটা দেখতে পাবেন কোথাও কাটা নেই যে জল পাস করার জন্য দিয়েছি, জলটা অটোমেটিক বসে যাচ্ছে। তো এরকম করে আমরা পেঁপে চাষগুলো করছি অবসর টাইমে। আপনারাও যারা ভাবছেন যে করব কি করব না, করতে পারেন অবসর টাইমে। খুব সুন্দর একটা পদ্ধতি মনে হচ্ছে আমার, যে না, পেঁপে গাছগুলো চাষ করে আমি খুব একটা নিজেকে খুব ভালো মনে হচ্ছে এবং মনটাও ভালো লাগছে যখন এই পেঁপে বাগানে আসছি। খুব সুন্দর একদম পরিবেশ। তো আমি বলবো যারা পেঁপে গাছ লাগাতে চাইছেন অবশ্যই আপনারা মালচিং চাষে পেঁপে গাছগুলো লাগান। তাহলে কি হবে, শুধু পেঁপে গাছ বলছি না, যে কোনো আপনারা যদি সবজি চাষ করেন মালচিং চাষে লাগান। আমি একটা বেগুনের ভিডিও দিয়েছি যে মালচিং চাষে বেগুনটা কেমন হয়েছে আর মালচিং ছাড়া বেগুন চাষটা কেমন হয়েছে। তো দেখবেন, আরও পরবর্তীতে ওটা আরও ভিডিও দেব। তো মালচিং চাষের যে গ্রোথ গাছগুলোর অত্যন্ত সুন্দর একদম, কারণ এখানে কিন্তু পোকার উপদ্রব বা যে কোনো কিছুর যে উপদ্রবটা খুবই কম হচ্ছে। আমার মনে হচ্ছে যে মালচিং চাষটা খুবই ভালো হচ্ছে গাছগুলো। আর মালচিং ছাড়া গাছগুলো কিন্তু একটা কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে তুলনামূলক। তো আমি মনে করব প্রত্যেক কৃষক বন্ধুদের যে
যে আপনারা মালচিং পদ্ধতিতে চাষটা করা শুরু করেন। আপনার প্রথমে হয়তো টাকা অনেক লাগবে, কিন্তু পরবর্তীতে টাকাটা কম লাগবে, কারণ এগুলোতে আগাছা তোলার ব্যাপার থাকবে না। আর একটা বিষয় যে গাছের কোয়ালিটি চেঞ্জ হবে, ফল আপনি বেশি পাবেন, গাছের যে গ্রোথটা বেশি হবে, রোগগ্রস্ত হবে না। এরকম জন্যই আমি বলছি যে আপনারা মালচিং চাষে করেন যে কোনো সবজি চাষ। ঠিক আছে, আপনারা যদি পেঁপে গাছের চারা পেতে চান তাহলে কমেন্টে আপনাদের কোন জেলা থেকে দেখছেন সেটা দিবেন এবং আপনার মোবাইল নাম্বারটা ঠিকানাটা দিবেন, তাহলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং পেঁপে চারা কতগুলো লাগবে আপনাদের সেটা যোগাযোগ করা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।